নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কাঁচা আমের চাটনি আমাদের সকলের কিন্তু খুব প্রিয়, আর গরম পড়ার সাথে সাথে আমরা কাঁচা আমের চাটনি খেয়ে থাকি। চাটনি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চাটনি বানাবার জন্য আমি 2টো কাঁচা আম নিয়ে নিয়েছি। এছাড়া 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 টুকরো দারচিনি আর 1 চামচ মৌরি নিয়ে নিয়েছি। এটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। আমগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম বসিয়ে তাতে হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এবার আমের টুকরোগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু সেদ্ধ জল ফেলবো না, জলটা আমের মধ্যে টানিয়ে নেব। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার ভালো করে নুন হলুদ আমের সাথে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 8 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। আম কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ আমটা আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। আবার কড়াই গরম বসিয়ে তাতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুন বাটাটা আমি অল্প ভাজা ভাজা করে নিলাম। এবার কম আঁচে 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। রসুনের সাথে সর্ষে বাটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন 4 চামচ গুঁড়ো আখের গুড় দিয়ে দেব। আপনারা এমনি আখের গুড় দিয়ে করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিলে এই স্বাদটা অনেক ভালো হবে। আখের গুড়, রসুন আর সর্ষে বাটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দেব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটু অন্যভাবে চাটনিটা বানিয়েছি, আশা করি আপনাদের খেতে কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে আমটা পুরো গলে যায়। এখন গুঁড়ো করে রাখা ভাজা মশলা আমি 2 চামচ দিয়ে দেব। আমের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে দেখুন চাটনিটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে আসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, দিয়ে চাপা দিয়ে চাটনিটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। আমের চাটনি একদম তৈরি হয়ে গেছে।
এইভাবে আপনারাও চাটনি বানাবেন আর সবাই চাটনি খেয়ে আপনার খুব প্রশংসা করবে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।